গাইজ লঞ্চ করে দিল রেডম্যাজিকের আরও দুটি গেম এখন। হ্যাঁ, নুবিয়া রেডম্যাজিক 9S প্রো প্লাস অ্যান্ড রেডম্যাজিক 9S প্রো, যেখানে এবার পাওয়ারফুল প্রসেসর 8 জেনারেশন 3, যা ওভারক্লক ভার্সন 3.4 গিগাহার্টজ কোটেক্স 4, এটা দিয়ে লঞ্চ করেছে। অ্যান্ড ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা অ্যান্ড ইউনিক ডিজাইনের সঙ্গে। গাইজ যদি বক্স কন্টেন্টের কথা বলি, 165 ওয়াটের অ্যাডাপ্টার, সি টাইপ টু সি টাইপ কেবেল অ্যান্ড একটি হার্ড কেস। তাছাড়াও ফোনে যেগুলো মেটেরিয়াল থাকে সেগুলো রয়েছে। ডিজাইনের যদি কথা বলি তাহলে 9S প্রো প্লাসের মতোই ডিজাইন থাকছে। পার্থক্য শুধু এটাই যে 9S এখানে লেখা রয়েছে, যা আপনি তিনটি ফোন একসঙ্গে দেখতেই পারছেন। রেডম্যাজিক 9 প্রো প্লাস, 9S প্রো প্লাস, 9S প্রো। তবে 9S লেখা থাকবে, সেটা দেখেই আপনাকে বুঝে নিতে হবে। ফোনটির থিকনেস থাকছে 8.9 mm অ্যান্ড ওয়েট থাকছে 229 গ্রাম। ফোনটির ডিজাইন সেই আগের মতোই রয়েছে। ব্যাক সাইডে যে ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে তার নিচেই রয়েছে ক্যামেরা। ব্যাক সাইড ফ্রন্ট সাইড গ্লাস রয়েছে, ফ্রেম রয়েছে মেটাল। তবে ব্যাক সাইডে ট্রান্সপারেন্টের নিচে 9S-এর লোগো, 8 জেনারেশন 3-এর লোগো অ্যান্ড কোম্পানির ব্র্যান্ড। অ্যান্ড লোগোতে রয়েছে RGB কালার, কুলিং ফ্যানে রয়েছে RGB কালার অ্যান্ড এবার গেমিং শোল্ডারিং বটনও RGB কালার পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, বটনে স্পিকার, সি টাইপ পোর্ট, সিম কার্ড ট্রে অ্যান্ড মাইক্রোফোন। রাইট সাইডে রয়েছে পাওয়ার বটন, শোল্ডারিং বটন, কুলিং ফ্যান, ভলিউম আপ ডাউন বটন অ্যান্ড স্লাইডলি অন আপ বটন। টপে রয়েছে স্পিকার, আয়ার ব্লাস্টার অ্যান্ড 3.5 mm হেডফোন জ্যাক। সো প্রত্যেকবারের মতো ফোনটির ডিজাইন ঘ্যামা ডিজাইন, ইউনিক ডিজাইন, গেমিং ডিজাইন রয়েছে। প্রোটেকশন ব্যাক সাইড ফ্রন্ট সাইডে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। তাছাড়া এখানে প্রেসার সেন্সিটিভ জোন রয়েছে, 520 হার্জের টাচ সেন্সিং রয়েছে। অ্যান্ড মিডিলের যে ফ্রেমটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্টিভিশন অ্যালুমিনিয়াম। গ্যাস ডিসপ্লে, এখানে ডিসপ্লে রয়েছে পুরো ফ্ল্যাট অ্যান্ড ব্যাক সাইডেও পুরো ফ্ল্যাট রয়েছে। তবে এখানে ক্যামেরা এবার কোনোভাবেই আপনি দেখতে পারবেন না যে ক্যামেরা চিহ্ন রয়েছে, শুধুমাত্র ক্যামেরা ওপেন করলেই দেখতে পাবেন। একেবারে আনহোল্ড ক্যামেরা এখানে রয়েছে, যে আপনি গেমিংয়ের সময় বলুন, ডিসপ্লেতে কোনো ভিডিও দেখার সময় বলুন, কোনো সময় আপনি ক্যামেরার উপস্থিতি টের পাবেন না। সো এখানে ডিসপ্লে সাইজ রয়েছে 6.8 ইঞ্চের ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার, 120 হার্জ রিফ্রেশ, 1600 নিট পিক ব্রাইটনেস। সো অলরেডি নম্বর অন গেমিংয়ের তুলনায় এই ফোনটিতে ব্রাইটনেস একটু কম রয়েছে। তবে ডিসপ্লে রেজোলিউশন রয়েছে 1.5K ডিসপ্লে, 1116x2480 পিক্সেল, 400 পিপিআই ডেন্সিটি রয়েছে। অ্যান্ড চোখের নিরাপত্তার জন্য পিডব্লিউ ডাইমিং অনেক বেশি করে দেওয়া হয়েছে। অ্যান্ড স্ক্রিন টাচ 960 হার্জের রয়েছে, যা অলরেডি সব থেকে বেশি এই ফোনটিতে রয়েছে। গ্যাস ডিসপ্লের মামলাতে ওভারঅল একটি ফ্ল্যাগশিপ কিলার ডিসপ্লে রয়েছে। যদি সফটওয়্যারের কথা বলি তাহলে এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 14, রেডম্যাজিক 9OS, রেডম্যাজিক ওএস 9.5, যা একেবারে ক্লিন ওয়াই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড গেমিং মোড রয়েছে ওএসের মধ্যেও। ফোনকে অনেক বেশি কাস্টমাইজ করতে পারবেন গেমের দিক দিয়ে। গাইজ প্রসেসর, এখানে প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 3, যেটা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। এটি ওভারক্লক ভার্সন, যার সিপু রয়েছে 3.4 গিগাহার্জ কোটেক্স X4। তারপরে তিনটি রয়েছে 3.2 গিগাহার্জ কোটেক্স A720। এখানে জিপু রয়েছে অ্যাডিনো 750 1 গিগাহার্জ। LPDDR5X রয়েছে অ্যান্ড UFS 4.0 রয়েছে। দুটি ভ্যারিয়েন্টে রয়েছে 512GB, 16GB, 1TB, 24GB। যদি অ্যান্ড্রয়েড স্কোরের কথা বলি তাহলে অল্টের মধ্যে সব থেকে টপ অ্যান্ড্রয়েড স্কোর নিয়ে আসছে এই ফোনটি, যা 23,41,353। সাধারণত অন্য ফোনের কথা যদি বলি, 8 জেনারেশন 3 কথা বলি, তাহলে 20 লাখ থেকে 21 লাখের মধ্যেই থাকে। এই ফোনটিতে হার্ডওয়্যারে অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে। যদি গেমিংয়ের কথা বলি তাহলে জেনসিন ইম্প্যাক্ট সব থেকে পাওয়ারফুল গেম, যা অ্যাভারেজ ফ্রেমড্রপ 60 FPS পেয়ে যাবেন, কোনো ফ্রেমড্রপের ইস্যু হবে না অ্যান্ড একেবারে স্মুথ পেয়ে যাবেন অ্যান্ড গরম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে অনেকগুলি কুলিং চেম্বারে ব্যবহার করা হয়েছে, যা আপনি দেখতেই পারছেন। তাছাড়াও আপনি ফোনের ভেতরে তো কুলিং ফ্যান রয়েছে, যেখানে আবার দুটি মোড রয়েছে, একটিতে সাইলেন্ট মোড রয়েছে অ্যান্ড একটিতে একটু হালকা সাউন্ড হবে। তারপরও এটাতেও যদি না হয়, আপনি আবার এখানে ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে আরও যে ফ্যান, সেই ফ্যানগুলো লাগাতে পারবেন। এই ফোনটিতে একেবারে টপ কোয়ালিটি গেমিংয়ের জন্য আপনি ইমেজ পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটিতে আপনি একেবারে টপ কোয়ালিটি গেমিং এক্সপেন পেয়ে যাবেন। তাছাড়া পাবজি বলুন, কল অফ ডিউটি বলুন, হায়ার এফপিএসে বিনা লাগে আপনি খেলতে পারবেন। অ্যান্ড ফোনটির গরম হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এখানে কোনো এফপিএস ডাউন হবে না, ফুল এফপিএসে আপনি খেলতে পারবেন। সো গাইজ যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ব্যাক সাইডে এখানে দুটি ক্যামেরা রয়েছে, 50x50, একটি আলট্রা ওয়াইড অ্যান্ড একটি ওয়াইড অ্যাঙ্গেল। ওয়াইড অ্যাঙ্গেলে রয়েছে ওয়াইস মোড, এখানে 8K 30 FPS শ্যুট করতে পারবেন, 4K 30 FPS 60 FPS শ্যুট করতে পারবেন। সেলফি ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ক্যামেরাতে অনেকগুলি কাস্টমাইজ বটন রয়েছে, যা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তাছাড়াও এই ফোন দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল আপনি দেখতে পারছেন, দেখে আন্দাজ লাগাতে পারছেন ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে। তবে এই ফোনটি যেহেতু গেমিং ফোন, তারপরেও এখানে ক্যামেরা কোয়ালিটি বেস্ট অফ দ্য বেস্টই পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, শুধু এটি গেমিং ফোন না, অলরেডি সব থেকে পাওয়ারফুল গেমিং ফোন, যেখানে জেনসিন ইম্প্যাক্ট
60.3 FPS পেয়ে যাচ্ছেন অ্যাভারেজ ফ্রেম ড্রপ, যেখানে সেম প্রসেসর দিয়ে অন্য আদার ফোনে 58 FPS সাধারণত যায়। অ্যান্ড টেম্পারেচারও আপনি দেখতে পাচ্ছেন। তাছাড়া গাইজ এখানে স্টোরেজ স্পিকার, স্ন্যাপড্রাগন সাউন্ড, ওয়াইফাই 802, ব্লুটুথ 513, ইনফ্রারেড পোর্ট, NFC সব কিছু এখানে রয়েছে। অ্যান্ড ডিসপ্লে পোর্টও এখানে রয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে রয়েছে আন্ডার ডিসপ্লে। ব্যাটারি এখানে 55 mAh ব্যাটারি রয়েছে, 165 ফাস্ট চার্জার, যা PD30। 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 16 মিনিট। তবে এখানে আপনি চার্জে দিয়েও গেম খেলতে পারবেন, সেটা চার্জে দেওয়ার পরে ফোনটি গরম হবে না অ্যান্ড ব্যাটারিকেও ড্যামেজ করবে না। যদি 9S প্রোর কথা বলি তাহলে এখানে সব কিছু সেম রয়েছে, শুধুমাত্র ব্যাটারিতে অ্যান্ড চার্জারে পার্থক্য রয়েছে, মানে অ্যাডাপ্টারে। রেডম্যাজিক 9S প্রোতে 6500 mAh ব্যাটারি রয়েছে অ্যান্ড 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। এইটুকু পার্থক্য শুধুমাত্র রয়েছে। সো আশা করছি এই ফোনটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।